আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে আসলাম কোনো প্রকার বেক করা ঝামেলা ছাড়াই নো বেক চিজ কেক। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। চিজ কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমার লাগবে বিস্কিট। আমি এখানে ডাইজেস্টিভ এই বিস্কিটটা নিলাম। আপনারা যে কোনো ধরনের বিস্কিট নিতে পারেন। এখন আমি হাতের সাহায্যে বিস্কিটগুলোকে ভেঙে নিব। আমি সবগুলো বিস্কিট এভাবে ভেঙে নিলাম। এখন আমি ব্লেন্ডারে এগুলোকে গুঁড়ো করে নিব। আমি সবগুলো বিস্কিট এভাবে গুঁড়ো করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব 250 গ্রাম মেল্টেড বাটার। এখানে কিন্তু বাটারের পরিবর্তে তেল ইউজ করা যাবে না। আমি এখন বাটারটা দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব, যেন এগুলো ভেজা বালির মতো হয়। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি একটা কেকের মোল্ডে বিস্কিটের মিশ্রণটা দিয়ে দিব। আর এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি এভাবে সমান করে মেলে দিব। আর আমি এখন হাতের সাহায্যে এগুলোকে চেপে চেপে বসিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন হাতের সাহায্যে করে নিতে, তাহলে এটা ভালোভাবে সেট হবে। বিস্কিটের মিশ্রণটা আমি বাটির মধ্যে ভালোভাবে বসিয়ে নিলাম। এখন আমি নরমাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এখন আমি একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য চুলায় আমি একটি প্যানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন আমি এগুলোকে কিছুক্ষণ জাল দিব, যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো ভালোভাবে গলে যায়। চিনিটা ভালোভাবে গলে দুধটাও ঘন হয়ে এসেছে। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই পর্যায়ে আমি ক্রিমের মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম 300 গ্রাম হুইপ ক্রিম, আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখন আমি এগুলোকে বিট করতে থাকবো কিছুটা ফোম হওয়া পর্যন্ত। যখন দেখব হুইপ ক্রিমটা কিছুটা ফোম হয়ে এসেছে, তখন এখানে আমি দিয়ে দিলাম 300 গ্রাম ক্রিম চিজ। আমি এখানে ফিলাডেলফিয়ার ক্রিম চিজটা নিলাম। আপনারা যে কোনো ধরনের ক্রিম চিজ নিতে পারেন। এখন আমি আবারও ভালোভাবে বিট করে নেব। এখন এখানে আমি দিয়ে দিলাম আগার আগারের যে মিশ্রণটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে টক দইও দিতে পারেন। এখন আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ বিট করার পর যখন দেখব এরকম ফোম হয়ে এসেছে, তখন আমি বিট করা বন্ধ করে দিব। আর আমি আগে থেকে যে বিস্কিটের বেসটা তৈরি করে রেখেছি, সেটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব যে ক্রিমটা আমি এখন তৈরি করে নিলাম, সেই ক্রিমটা। সবটুকু ক্রিম দেওয়ার পর এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সমান করে নিব। স্প্যাচুলা দিয়ে আমি ক্রিমটাকে ভালোভাবে সমান করে নিলাম। এখন আমি 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব।
ফিরে আসলাম আমি 3 ঘন্টা পর। এখন আমি চিজ কেকটা মোল্ড আউট করে আপনাদেরকে দেখাবো চিজ কেকটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন চিজ কেকটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো চিজ কেকের ভিতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিজ কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমি আজকে এই কেকটা মিক্সড ফ্রুটস জেলি দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের জেলি দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকে চিজ কেক রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা সবসময় আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।